পিপাসা লেগেছিল, আমি উম্মে আয়মান আমি সকাল বেলাতে পানি মনে করে পান করে নিয়েছি। আল্লাহ নবীকে যখন উম্মে আয়মান শোনাচ্ছে, ওই সময় নবী আমার বললে, ও উম্মে আয়মান, আমি নবী জানিয়ে দিলাম আজ থেকে যতদিন বাঁচবে ততদিন আমার আল্লাহ তোমার পেটের রোগ দেবে না। আর মুসলমান যারা বলছে নবী আমাদের মতো ভাই, এদের পেশাব যদি কেউ খেয়ে নেয় হার্ট অ্যাটাক করবে না? করবে না? করবে না? স্ট্রোক হয়ে মরে যাবে। বলছে নবী নাকি আমাদের মতো। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, ঈদের দিন যখন আসতো, ঈদের দিনে এতিম বাচ্চারা যাদের আতর কেনার পয়সা নেই, আমি আয়েশা রাসূলুল্লাহর গা থেকে ঘাম ঝরাটা শিশিড়ি করে বোতলে করে মজুদ রাখতাম। ঈদের দিনে ওই সমস্ত বাচ্চারা যাদের আতর কেনার পয়সা থাকতো না, আমি ওই আতরটা, বিশ্ব নবীর আতরের ঘামটা আমি ওই সমস্ত এতিম বাচ্চাদের বন্টন করে দিতাম। আর আমাদের গায়ে যদি ঘাম হয়, পাশে যদি কেউ নাক নিয়ে যায়, তার কি হবে? 3 দিন খাওয়া উঠে যাবে। আরে কপাল ফাটা হতভাগা বলে নবী আমাদের মতো। এই নবী কি আমাদের মতো? আচ্ছা, রক্ত পান করা হারাম না হালাল? চট করে বলুন। রক্ত পান করা ঠিক বলছেন? আপনাদের যেমন দলিল আছে, আমারও দলিল আছে। আমি বলছি রক্ত পান করা হালাল, তবে জায়গা আলাদা। কি আলাদা? দেখুন কি আলাদা। আমরা যখন মায়ের পেটে থাকি, মায়ের ওই নাপাক রক্তটা বাচ্চার জন্য খাওয়া হালাল না হারাম? কথা বলে না। হালাল তো। আচ্ছা, বাচ্চা প্রসব হওয়ার পরে রক্ত পান করা হারাম। তো নবী সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গা থেকে রক্ত বার হচ্ছে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো চুচে খাচ্ছে। তো সাহাবীরা বলছে, ও ভাই মালিক বিন সিনান, রক্ত পান করা হারাম, রক্তটা ফেলে দাও। তো মালিক বিন সিনান বলছে, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমি মালিক বিন সিনান বিশ্ব নবীর রক্ত জমিনে পড়তে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রক্তগুলো চুচে চুচে খেয়ে নিয়েছে। আচ্ছা বলুন, রক্ত খাওয়া কি হারাম? তো নবী পাকের সাহাবীরা দেখেছে না দেখেনি? ওই সমস্ত সাহাবীরা নবী পাকের কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক বিন সিনান আপনার রক্ত পান করে নিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার মালিক বিন সিনানের জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। আরে হতভাগা মুসলমান, তোমরা বলো আমাদের নবী আমাদের মতো? হ্যাঁ, এই নবী দিবস অনেকে নাক ছিটকায়, এই নবী দিবস করা যাবে না। পশু পাখিরা নবীর প্রেমে পাগল, আর মুসলমানের বাচ্চা নবী দিবস বিরোধী করছে না? করে না? কথা বলে না? করে না? আল্লাহর নবী যে মায়ের দুধ পান করে লালন পালন হয়েছে, মার নাম কি? হালিমাতুস সাদিয়া। তো যে ছাগলটা রাসূল দুধ পান করতেন, ওই ছাগলটা নবীর একটা দুদু ভাই ছিল, তার নাম কি? আব্দুল্লাহ। তো ছাগল চোরাতে যাচ্ছেন, তো একদিন নবী বলছে আমি যাব। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিতে চাচ্ছেন না। কি দিতে চাচ্ছেন না? অনুমতি দিতে চাচ্ছেন না। কেন? এটা কে? দিন দুনিয়ার বাদশা। তো ওই ছাগলটা একদিন নবী আব্দুল্লাহর সাথে গিয়েছেন, পরের বারে আর হালিমাতুস সাদিয়া যেতে দিচ্ছে না। তো জঙ্গলি বাঘেরা চিন্তা করলো নবীকে দেখবে। কারা? কথা বলে না। বাঘেরা কি বলছে? যে নবীকে দেখবে। আচ্ছা, আল্লাহর নবীকে তো পাঠাচ্ছেন না, দেখবে কি করে? কি করে দেখে দেখুন। তো আব্দুল্লাহ বকরি চোরাতে গেছে, আর যে বকরিটা দুধ পান করে বিশ্ব নবী, এখন জঙ্গলের বাঘ সেই বকরিটা চুরি করে নিয়ে গেছে। কি করে নিয়ে গেছে? চুরি করে চলে গেছে। এখন দুধ পান করবে হালিমাতুস সাদিয়া অবাক, কি ব্যাপার, বকরি পাওয়া যাচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেছে। বিশ্ব নবী হালিমাতুস সাদিয়া বলছে, আম্মা জান, একটু আমাকে অনুমতি দেন, আমি যদি খুঁজতে যাই। আচ্ছা, নবী গেলে ছাগল পাবে? 3 দিন পায় না। কথা বলেন, পাবে কি? এই দেখুন, 3 দিন পরে আল্লাহর নবী অনুমতি নিয়ে যাচ্ছে। তো জঙ্গলের কিনারায় গিয়ে বলছে, এই জঙ্গলের পশু পাখিরা, তোরা কি আমার দুদু ভাইয়ের পাল থেকে ছাগল চুরি করেছিস? তো ওই সময় একদল হিংস্র জন্তু জানোয়ার, জঙ্গলি বাঘেরা এসে রাসূলুল্লাহকে ঘিরে রেখেছে।
আল্লাহ রসুল বললেন, হ্যাঁ জঙ্গলের বাঘেরা, তোরা কি বকরি চুরি করে নিয়ে গেছিস? তো ওই সময় আল্লাহ বাঘের জবান খুলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় জঙ্গলি বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখবার জন্য আমাদের মনটা উদয় হলো, কিন্তু না না, আপনি যখন আশা বন্ধ করে দিয়েছেন, আমাদের চিন্তা চেতনা ধারণা বিশ্ব নবী যে বকরির দুধ পান করে, আমরা যদি ওই ছাগলটা চুরি করে রেখে দিই, আমাদের বিশ্বাস বিশ্ব নবী খুঁজতে আসবে। জঙ্গলের বাঘেরা বলছে আমাদের বিশ্বাস নবী খুঁজতে আসবে। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞাসা করেছেন, জঙ্গলি বাঘেরা বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার ছাগল আমরা খাইনি। তাহলে ধরে নিয়ে গেলি কেন বল? আমার মা খুঁজছে কদিন, 3 দিন, আর তোরা চুরি করে নিয়ে গেলি কেন বল? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতেন, আপনার দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। যখন দেখছি আপনি আর আসছেন না, আমরা চিন্তা করলাম যে এই ছাগলটা চুরি করলে আল্লাহর নবী একদিন আসবেই, আর আমরা মন খুলে নবীকে দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের চিন্তা? কথা বলেন, বাঘেদের চিন্তা। তাহলে জঙ্গলের পশু পাখিরা রসুলকে চিনেছে না চেনেনি? চিনেছে। আর মুসলমানের বাচ্চা কি বলছে? নবী আমাদের মতো। কিন্তু না না, আর এক ধাপ গিয়ে চলুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যে নবী এত কষ্ট করেছে আমাদের কাছে দিন পৌঁছে দেওয়ার, ওই নবীর কাছে আবু জাহাল, যে আবু জাহালের বাড়ি যত হাদি সাহেব এখন যায়, ওই আবু জাহালের বাড়ি পেশাবার পায়খানা না করলে ফিরে আসা যাবে না। কার বাড়ি? আবু জাহালের বাড়ি পেশাব পায়খানা করে আসতে হয়। হাজি সাহেবদের মুখে শুনবেন, ও এতটা দুশমান করেছে। ওই আবু জাহাল বলছে, মোহাম্মদ তুমি নবী, আমি মেনে নেব, তবে শর্ত, এক মুঠো বালি তুলে বলছে, এতে কি আছে বলো। আচ্ছা নবী কি দেখেছেন? দেখেননি তো। তার নবী বলছে, আবু জাহাল আমি বলবো না, যদি ওই তোর হাতে কি আছে ও যদি বলে দেয় তাহলে মানবি তো? বলছে, হ্যাঁ মানবো। তাহলে আরো সুবিধা তো। ওই সময় বলছে, ঠিক আছে, তোর হাতে যা আছে সেটাই বলবে, আমি কি। ওই সময় হাতের বালু সাক্ষী দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বালি সাক্ষী দিচ্ছে কে? ইনি কেউ নয়, ইনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, মোহাম্মদ ভাইপো, কিন্তু আবু জাহেল কিন্তু নিজের চাচা নয়, গ্রাম্য চাচা। বলছে, ভাইপো তুই আমার হাতেও জাদু করে দিলি? কি বলছে? যে তুই আমার হাতেও জাদু করে দিলি। তো আবু জাহাল নবীকে মারার জন্য একটা কুয়া খুঁড়েছে। কি খুঁড়েছে? আর পড়বিতা পর আবু জাহেল পড়েছে। ধরে নেন গত 100 ডিপ দড়ি লাগবে কত? ও 200 দড়ি নিয়ে এসছে, 200 হাত। আচ্ছা তুলতে সুবিধা হবে না? হবে না। আবু জাহাল কুয়া থেকে চিল্লাচ্ছে, কে আছিস, বাঁচা বাঁচা বাঁচা। আবু জাহালের শাগরেদরা এসে বলছে, হুজুর কুয়ার মধ্যে কি আপনি নাকি? বলছে, হ্যাঁ। বলছে, ব্যাপার কি? বলছে, আরে বলিস না, এই মোহাম্মদকে মারার চক্রান্ত করে আমি নিজেই পড়ে গেছি, এখন তোরা বাঁচা। 200 হাত দড়ি দিয়েছে, যত দড়ি দেয় কেতাব লেখা করে বলছে 1 হাত শর্ট। কহাত? 1 হাত। আবার দড়ি নিয়ে আয়, আবার দিচ্ছে 1 হাত শর্ট। আবু জাহেল বলছে, খেপা, তোদের দ্বারা হবে না, ওই মোহাম্মদকে ডাক, ওই মোহাম্মদ আসলে আমাকে তুলতে পারবে, আমার বিশ্বাস। আবু জাহেল জানতো নবী, তাও মানতো না। কেন? ওকে মানুষ কি বলবে জানে, একটু ছোটখাটো বলবো ওই জন্য। তো বলছে, ডাক মোহাম্মদকে। আল্লাহ নবী গুটি গুটি পা এসে ডাকে চাচা আবু জাহাল। বলছে, আবু জাহাল খবর কি? বলে, ভাতিজা তুলে দাও, কলমা পড়বো, আর 2 নম্বরই করবো না। কে বলছে? তা আল্লাহ নবী যেই হাত দিয়েছেন বিসমিল্লাহ বলে, আবু জাহাল হাত দিয়ে উঠে বলছে, মোহাম্মদ তুই কুয়ায়ও জাদু করলি? সর্বনাশ। কে? আবু জাহাল। চিন্তা করো, নবী উপকার করছে আর ও কি করছে? ওরে বেটা ইকরামা, আবু জাহাল বলছে, বেটা শুনে রাখ, ওই নবীর কাছে যেন যাবি না। ইকরামা বলছে, না না না, মোহাম্মদ নাকি নবী, দেখবো কিরকম নবী, একদিন ধরে আর পালাবো, দেখি মোহাম্মদের গায়ে নাকি বিশাল খুশবু জারি হয়, দেখি চেক করব চেক করব। কে বলছে?
আবু জাহাল শত্রু ও দুশ্মন, ওর ছেলে ইকরামা। তো আবু জাহাল বসে আছে আর বেটা গেই মোহাম্মদকে জড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল দেখেছে, কে দেখেছে? বাপ দেখেছে। বাপ বলছে কি সর্বনাশ, আমি এদিকে নল চালাচ্ছি, কি করে ইসলাম মেটানো যায়, আর আমার ছেলেও তো দেখছি মোহাম্মদকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই আমার বেটাকে ধরে লিয়ে আয় তো। বলছে কি হবে? বলছে দড়ি বাঁধ, বেঁধে জঙ্গলে ফেল। বেটাকে জঙ্গলে ফেলে দিয়েছে। কেন? বলছে ও যদি কলেমা পড়ে নেয় আমার মান ইজ্জত থাকবে কি? কেন? আমার বেটা জঙ্গলে যখন ফেলে দিয়েছে, জঙ্গলে কি আছে? বাঘ। বাঘ সব হু করে চলে এসেছে। কেন? অনেক দিনকার পর একটা মানুষ পেয়েছে। আচ্ছা খাবে না খাবে না বলুন? খাবে না 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 না। জঙ্গলে ওই বাঘরা এসে ইকরামা চারিদিকে ঘিরে কিন্তু খায় না। আচ্ছা ব্যাপার কি? যে বলছে নবী আমাদের মতো ভাই, ওরা একটা বাঘের সামনে দিয়ে আসো তো দেখি খায় কি না খায়। কি যারা বলছে নবী আমাদের মতো ভাই, ওদের একটা বাঘের সামনে দিতে হবে না। এই বলতার চাক আছে না, এই কদিন আগে মিডিয়ায় দেখবেন একটা ইমাম সাহেব আর ইমাম সাহেবের ছেলে আর মেয়ে ভ্যান চালাতে চালাতে ওই বলতা ভেমরুল ও চাকে গুঁতো মেরেছে। এখন ওরা এমন কামড়ান কেমড়েছে, তিনজনাই মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা যারা বলছে নবী আমাদের মতো কি ভাই, ওদের কোথায় বাঁধতে হবে? যে ভেমরুলির কাছে চাকের ধারে বাঁধো, যদি না কামড়ায় তাহলে মনে করবো। কেন? কোরআন শরীফে আছে এবং নবী একটা গজলে কি, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, জগৎ জোড়া নাম, আর ওই নবীর নামে দরুদ পড়ে জোড়াই সবার প্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলছে নবীর জীবনে কোনোদিন গায়ে কেতাব লেখা একটা মাছি পর্যন্ত বসেনি। কি বসেনি? আর এর গায়ে কি বসছে? মাছি তো দূরের কথা, কত কি বসে দেখার কথা না। তাই ইকরামার এখন কোথায়? আজ কিন্তু ব্যাক লাইনে চলে যাচ্ছে। কোন জায়গায়? জঙ্গলে। এখন সবাই ঘিরে রেখেছে, বাঘ খাবে না। এসে বলছে ইকরামা বলছে, এই জঙ্গলের বাঘ তোরা কি পাগলা হয়ে গেছিস? কতদিনকার পরে মানুষ পেয়েছিস, তা খা। তো বলছে খায়নি, তার কারণ আছে একটা। বলছে কি কারণ? ওই সময় জঙ্গলি বাঘেদের আল্লাহ জবান খুলে দিয়েছে। জঙ্গলি বাঘ বলছে এই ইকরামা, তোকে খেয়ে ফেলবো বলে এসেছিলাম, তবে কারণ হলো একটা, তুই যে বিশ্ব নবীকে জড়িয়ে ধরেছিস, ওই যে গায়ের সেন মেশকে আম্বারের সেন তোর গা থেকে জারি হচ্ছে বলে আমরা আর তোকে খাবো না। ইকরামা বলছে শুধু জড়িয়ে ধরেছি তাতে কি, আর যদি ঈমান আনি তাহলে কি হবে? ওখান থেকে জঙ্গলি বাঘেরা খায়নি, উঠে বাড়ি আসলো। আবু জেহেল বলছে কি ব্যাপার রে, কোথায় ফেললি? খেলো না বেটা, ফিরে এসে ধর, আবার ধর, চিৎ করে ফেল। ফের চিৎ করে ফেলে নদীতে ফেলেছে, সাগরে। আর সাগরে তিমি মাছ আছে না নাই? আছে। বলছে ওখানে দে। ওই সাগরে যখন ফেলা হলো, ওই সময় তিনি মাত্রা খায় না, তিনি মাত্রা খায় না। ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ইকরামাকে নদীর কিনারায় তুলে দিল। কারণ কি? কারণ কি? হ্যাঁ, ইকরামায়ের গাত থেকে এই যে বিশ্ব নবীকে জড়িয়ে দেওয়ার বারণ, এই খুশবু বার হচ্ছে বলে সাগরের মাছও খায় না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এসে গেছে? তাকবীর দেন, নারে তাকবীর।